হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে নিয়ে এলাম হোলি ব্লগ। সবাইকে হ্যাপি হোলি। আমরা সবাই মিলে এসেছি মন্দিরে ভগবানের দর্শনে এবং ভগবানকে আবিরের রঙে রাঙিয়ে নিতে। প্রতি বছরই আমরা মন্দিরে আসি ভগবানের দর্শনে। আম, তো আজকে হচ্ছে গিয়ে দোল পূর্ণিমা যাকে বলে, এই তিথিতে আমরা ভগবানকে আবির দিই। কারণ পৌরাণিক কাহিনী অনুসারে এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী হোলি খেলেছিল। তাই আমরা সবাই এই তিথিতে হোলি খেলায় মেতে উঠি। আর বিশেষ করে ছোট বাচ্চারা হোলিতে অনেক মজা করে রং খেলা নিয়ে। তো আমি, আমার শাশুড়ি মা, ননদ, ননস, পূর্ণতা আমার বোন, সবাই মিলে এসেছি মন্দিরে। সবাই একে অপরকে হোলির রঙে লাগিয়ে দিচ্ছিলাম এবং এনজয় করছিলাম। তো সেই সাথে কিছু ভিডিও নিয়ে নিলাম একসাথে। যেহেতু সবাই একসাথে আসলাম, তো দিনটাকে স্মৃতিতে রাখার জন্য ক্যামেরা বন্দি করলাম। সকালবেলা কাজটা সেরে এবং স্নান টান করে এলাম মন্দিরে এবং হোলি খেলাম। ভালোই লাগছে। তো এই যে এই সকল ফেস্টিভ্যালগুলো আসলে আমার খুবই ভালো লাগে। হিন্দু ধর্মাবলম্বীরা এই যে হোলি এবং যে কোনো ধরনের ধর্মীয় অনুষ্ঠান আমার ভালোই লাগে। এই যে আমার ভাগ্নিরা পূর্ণতাকে পেয়ে ওর মুখে শুধু রঙই লাগাচ্ছে, আর ওরা একে অপরকে রং লাগাচ্ছিল। ওদের এই মজাগুলো দেখতেও অনেক ভালো লাগছিল। তারপর ভগবানকে প্রণাম করলো। আমরা মন্দিরে যাওয়ার পর পূর্ণতাকে ফোন দিলাম আসার জন্য। বললাম যে আমরা মন্দিরে আসছি, তুইও আয়। যেহেতু আমার বাবার বাসা এবং শ্বশুরবাড়ির বাসা একই পাড়ায়, কাছাকাছি, তো ওকে ফোন করে বলায় ও আসলো। মাও এসেছিল, মা মন্দির থেকে এসে আবার চলে গিয়েছিল। এখানে আমার শাশুড়ি মা আমার ভাগ্নিদেরকে রং দিচ্ছে যাতে সবাইকে লাগিয়ে দেয়। রং খেলা শেষে আমার ভাগ্নিরা এই যে দৌড়াদৌড়ি করছিল, ওরা ওদের মতো করে খেলছে। আমার নন্নাসের, বড় নন্নাসের দুটি মেয়ে এবং মেজো নন্নাসের হচ্ছে একটি মেয়ে। তো ওরা আমরা সবাই পাশাপাশিই থাকি। তো যে কোনো অনুষ্ঠানে আমরা একসাথেই বের হই যাতে একসাথে সবাই এনজয় করতে পারি। এটা হচ্ছে আমার মেজো নন্নাসের মেয়ে, এটা হচ্ছে আমার বড় নন্নাসের ছোটো মেয়ে। খুবই দুষ্ট, কিন্তু অনেক দুষ্ট। তো ওরাও অনেকক্ষণ এইভাবে দৌড়াদৌড়ি করে খেলছিল। মাও মন্দিরে গিয়েছিল, কিন্তু মার সাথে তখন দেখা হয়নি, তাই আমি বাসায় চলে এসেছি মার সাথে দেখা করার জন্য। মা এবং বাবাকে হোলির রং দিলাম, প্রণাম করলাম। এই ছিল হোলির দিনটি। আসলে এই দিনটিতে মা বাবাকে রং না দিলে মনটা কেমন জানি করে, ভালো লাগে না। ওনাদেরকেও তাই হোলির রঙে রাঙিয়ে নিলাম। আমার মা, বাবা আসছিল না, কারণ বাবাকেও রং লাগিয়েছি, কিন্তু বাবা লজ্জা পাচ্ছিল, তাই আর আসেনি।